নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। এই গরমে তেল মশলা কম দিয়ে কিভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করা যায় সেরকমই একটা রেসিপি দেখব। আর যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন, নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আর যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করার জন্য। তো আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নুন দিয়ে। এবারে জল ঝরিয়ে ওর মধ্যে হাফ চা চামচ নুন, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার কারণে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে আর মাছটা ভাজার সময় ছিটকাবে না। কড়াই গরম করে কড়ার মধ্যে সরিষার তেল গরম করে মাছগুলোকে আমি এক এক করে ভেজে তুলবো। দেখবেন বন্ধুরা, খুবই কম তেলে আমি এই মাছটা রান্না করব, যেহেতু খুবই গরম। এখন তেল মশলা জাতীয় খাবার না খাওয়াই ভালো, তাই আমি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করছি। মাছগুলোকে আমি একই পদ্ধতিতে ভেজে তুলবো লাল লাল করে। দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যে আরও একটু সরিষার তেল অ্যাড করে দেব আর গোটা গরম মশলা দিয়ে দেব ফোড়ন হিসেবে। একটা শুকনো লঙ্কা 2 ফালি করে দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে ওখান থেকে একটু তেল সহ ফোড়ন তুলে রাখবো। আর যে তেলটা ছিল ওর মধ্যে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি একটা টমেটো 4 ফালি করে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে। প্রয়োজন মতো আমি জল দিয়েছি, আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। জলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটা কিন্তু একটু ফোটাতে হবে, যেহেতু মাছটা একটু শক্ত প্রকৃতির, তাই একটু জ্বালানোই ভালো। মাছটা নরম হলে খেতে ভালো লাগে। ফুটে ওঠার পরে দেখুন অনেকটা জ্বালানোর পরে মোটামুটি আমি 5 মিনিট মতো জ্বালিয়েছি। জ্বালানোর পরে হাফ কাপ মতো দিয়ে দিয়েছি গরুর দুধ, জ্বালানো গরুর দুধই আমি দিয়েছি। এরপরে ফোড়নের তেলটা সহ ফোড়নটা দিয়ে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। খুবই সহজে তৈরি হয়ে যায়। আপনারা চাইলে টমেটো অ্যাভয়েড করতে পারেন, টমেটো না দিয়েও আপনারা করতে পারেন। এরকম সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই গরমে কিন্তু খুবই উপাদেয় একটা রেসিপি। আর যারা তেল মশলা কম পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, ভালো লাগবে। গরম গরম ভাতে অসাধারণ লাগে। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।